আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপি এনজিও, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 60টি ক্যাটাগরিতে 445 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে 7 নম্বর যে পদটি আছে পদের নাম মাঠ সহকারী 100 জন, যেখানে বয়সসীমা 23 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন পাবেন 18,176 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন পাবেন 23,294 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ। এখানে 6 নম্বরে যে পদটি আছে পদের নাম মাঠ কর্মকর্তা 200 জন। এখানে বয়সসীমা 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক পাস। অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স পাস থাকতে হবে। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অধিকার দেওয়া হবে। এখানে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন 25,060 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে 30,640 টাকা। এখানে লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ। এখানে 5 নম্বরে যে পদটি আছে পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব 80 জন। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা বাণিজ্যের স্নাতকোত্তর অথবা স্নাতক পাস। এখানে হিসাব বিজ্ঞান অথবা বাণিজ্যের স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটার MS ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলায় টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন হবে 32,372 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন পাবেন 38,568 টাকা। 4 নম্বরে যে পদটি আছে পদের নাম শাখা ব্যবস্থাপক 50 জন। এখানে সর্বোচ্চ বয়স 42 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। এখানে শিক্ষাগত যোগ্যতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন হবে 43,180 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 49,970 টাকা। এখানে 3 নম্বরে যে পদটি আছে পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক 10 জন। এখানে বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। এখানে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অথবা এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন পাবেন 51,592 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন পাবেন 56,398 টাকা। এখানে 2 নম্বর যে পদটি আছে পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক 4 জন। বয়স সর্বোচ্চ 48 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অথবা রিজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 1 নম্বর যে পদটি আছে পদের নাম উপপরিচালক 1 জন। বয়স সর্বোচ্চ 50 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। এখানে অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে। বিশেষ দক্ষতা সম্পন্ন ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। চলুন এবার দেখে নিয়ে যাক আপনি এখানে কীভাবে আবেদন করবেন এবং আবেদনটি কোথায় পাঠাতে হবে। এখানে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে, PM, AVM, BM পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারী
পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31/7/2024 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন, পিপলস ওরিয়েন্টস প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি, 5/11 এ ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।